এমন সন্তান দে মাওলা, এমন সন্তান দে কামাই খাওয়ার আশা নাই, মইরা গেলে দোয়া করবে যে। এমন সন্তান দে আল্লাহ, এমন সন্তান দে কামাই খাওয়ার আশা নাই, আমি মরে গেলে দোয়া করবে যে। আল্লাহর কাছে এইভাবে নেক সন্তান কামনা করা, কারণ নেক সন্তানগুলা আসলে গণনার সন্তান, আর যারা নেক সন্তান নয় ওই সন্তানগুলা বাবার গণনার সন্তান নয়। হজের সফরে এক বুড়া চাচার সাথে আমার দেখা, একই রুমে চাচা আর আমি থাকি। এই চাচার মেয়ের জামাই, মেয়ে নাতিপুতি এরাও হজে গেছে, পাশের রুমে থাকে, আমি জানি না। তো জামাই হঠাৎ করে আপেল মেয়ে বাবার জন্য নাস্তা রেডি করে দিছে, এগুলো নিয়ে রুমে ঢুকছে। আমি ওই দিন কেবলমাত্র মক্কা মুআজ্জমায় পৌঁছছি, ওনার সাথে প্রথম মুলাকাত, আর হের জামাই নাস্তা নিয়ে আইছে, মেয়ের জামাই। তা আমার কয়, হুজুর আমার জামাইটার একটু দোয়া করে দেন, এটা আমার ছোট মেয়ের জামাই। মাশাআল্লাহ, ছোট মেয়ের জামাইয়ের চেহারা ছবি দেখা মনে হয়েছে এটা কোনো শাইখুল হাদিস হবে, মুহাদ্দিস টুহাদ্দিস হবে। এই দাড়ি পাগড়ি, এক নুরানি চেহারা দেখে আমি ভয়েই জিগাইতেছি, আপনি কোন মাদ্রাসার খাদেম? ভাইজান আপনি দেশে কোন মাদ্রাসার খেদমতে আছেন? আমি এটাই জিজ্ঞাসা করেছি। আমার এই জিজ্ঞাসায় সে কিছুটা শর্মিন্দা হয়ে আবার চোখে পানিও টলটল করতেছে, বলতেছে, হুজুর আমার ভাগ্যে ইলম নাই তো আমি আলেম না, তবে দাওয়াত ও তাবলীগ আল্লাহওয়ালাদের সোহবত আমার রংটারে আপনাদের রঙের মতন বানায় দিছে আর কি। আমি আসলে এটা নকল, এটা আসল না, এটা বলে সে চোখে পানি টলটল করতেছে। আমি আউয়ালান প্রাথমিকভাবে আমি তাকে সান্ত্বনা দিলাম, আপনার যে এই রঙের পরিবর্তনটা এটাও কম না, কারণ রাসূল বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যাকে যে রঙের হাসরের ময়দানে লাগবে তাকে তাদের মধ্যে গণ্য করবে। যদি এটাও কবুল হয় তাহলে তো নেককারদের লগে আল্লাহ দাঁড় করায় দিব আপনারে খালি রঙের কারণে। তারপরে আমি চাচা মিয়ারে বললাম, চাচা মিয়া এটা যেহেতু ছোট মেয়ের জামাই, তো তার মানে বোঝা যায় এর বড় মেয়ে আর একটা, ছোট মেয়ের জামাই যেহেতু বড় মেয়ে আর একটা আছে না। তা আমি জিজ্ঞাসা করলাম, মেয়ে ছেলে কয়জন আপনার চাচা? চাচা বলে কি 2 ছেলে 2 মেয়ে। আমি বললাম, এই সবই কি এরকম সুরত সিরত এরকম? আলহামদুলিল্লাহ, আল্লাহর মালেরা ইংরেজি শিক্ষিত হইলেও এগোর ভিতরে দিনদারি আছে, পর্দা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, এইরকম রঙের মালিক আল্লাহ এদের বানাইছে। সে শুকরিয়া আদায় করল, সে তো শুকরিয়া আদায় করছে, কিন্তু হে মেয়ের জামাই যেটা আছে না, এটা আমার কানে কানে কয়, হুজুর আব্বা মিথ্যা কথা বলছে, ওনার 3 ছেলে 2 মেয়ে। উনি কইল কয়টা? হ্যাঁ রে মেয়ে, উনি কি কইছে কোন আমার লগে? উনি কি কইছে? উনি বলছে 2 ছেলে 2 মেয়ে। মেয়ের জামাই কানে কানে কয় 3 ছেলে 2 মেয়ে, মোট কয়টা? 5টা। আমি বললাম, চাচা মক্কা শরীফে আছেন কিন্তু? কারণ এই মক্কায় দাঁড়ানো আছে কাবা ঘর, এ শহরের বড় দাম। কারণ মসজিদুল হারামে কোনো নেক কাজ করলে অথবা হুদুদে হারাম কাবা ঘরের সীমানার ভেতরে কেউ যদি কোনো নেকির কাজ করে, মহান আল্লাহ খুশি হয়ে তাকে লাখ গুণ সওয়াব দান করে। তার মানে হলো 1 রাকাত নামাজ পড়লে 1 লাখ রাকাতের সওয়াব।
একটা সেজদা দিলে 1 লাখ সেজদার সব, একটা রুকু দিলে 1 লাখ সেজদার সব, একবার আলহামদুলিল্লাহ বললে 1,00,000 গুণ বেশি সওয়াব, একবার কালিমা পড়লে 1,00,000 গুণ বেশি সওয়াবে জমিনে ইনকাম হয়, নেক দিয়া আমল নামা বইরা যায়। চাচা সওয়াব যেমন নেকির কামে লাগুন, মিছা কইলেও কিন্তু খবর আছে। চাচা এই কাবা শরীফের পাশে বইয়া 3 ছেলেরে 2 ছেলে বানাইছেন কেন? এটা কি মিথ্যা কথা নয়? যদি আল্লাহ লাখ গুণ গুনাহ দিয়ে দেয় তাহলে তো এক মিথ্যা কথা দিয়ে সব ধরা খাইয়া যাবেন গা। এরকমটি কেন করলেন? এই চাচা বলে কি, বসেন বসেন, আমি চাচা বলে কি, আমি তো মিথ্যা বলি নাই, আমি আল্লাহর শিক্ষার উপরে আমল করছি। মানে আল্লাহওয়ালাদের সোহবতে থাকতে থাকতে তার কথার ভেতরেও একটা রং আসছে। সে বলে হুজুর আপনারাই না বয়ান করেন, নূহ আলাইহিস সালাম যখন নিজের ছেলেকে ছেলে ছেলে বলে ডাকতেছিল আর নৌকায় চড়তে কইতাছিল, আর ছেলে অধ্যত্ত দেখায় যখন বাবার উল্টা পথে পাহাড়ের উপরে চড়তেছিল, পয়গম্বরের কান্না থামাইতে আল্লাহ তাকে কি সান্ত্বনা দিয়া বলে নাই, এই নূহ আফসোস করো না, ডেকো না, ইন্নাহু লাইসা মিন আহলিক, ওই যারে ডাকতেছো আমি তাকে তোমার সন্তান হিসাবে গণি না, টেনশন করো না। হুজুর বৎকার সন্তান রে আল্লাহ গনে না। আমি কাবা ঘরের পাশে বৈশা বৈশা একটা নাস্তিকতা লালন পালনকারী সন্তান, যেটা আমার কথা শুনে না, যেটা মানুষের ক্ষতি করে, জুলুম করে, অবাধ্য, ওকে গণনা করে কি আদালতে কি বিরিয়াতে আমি আসামি হব নাকি হুজুর? এ কারণে আগের থেকেই মাইনাস করে গণনা করতেছি। বাবা মার ঘরে 2 প্রকারের সন্তান হয়। এক প্রকারের সন্তান দেখলে মা বাবার চোখ শীতল হয়ে যায়, চক্ষু ঠান্ডা হয়ে যায়, দিল ইতমিনান শান্ত হয়ে যায়। কিন্তু মা বাবার ওরসে এমন সন্তানও জন্ম হয় যে সন্তানগুলা মা বাবার চক্ষুকে কাঁদায়, যে সন্তানগুলাকে দেখলে বাবা মার দিল চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, যে সন্তানগুলা বাবা মার দুনিয়ার শান্তি নষ্ট করে দেয়। এমনকি বাবা মা এ সন্তানদের জন্য আখিরাতও তাদের অশান্তির হয়ে যায়। এমন নিকৃষ্ট সন্তান যেন খানদানের ভেতরে না আসে। এ কারণে আল্লাহ তাআলা আমাদের দোয়া শিখাইছেন। আল্লাহ বলেন, এই আমি রহমান মালিকের গোলাম, তোমরা আমার কাছে দোয়া করো, যারা এই দোয়া করবে তারা আমার প্রিয় গোলাম হয়ে যাবা। তোমরা আমার কাছে বলবা, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, আপনি আমাদের বিবি, আমাদের বংশের মধ্যে এমন নেক সন্তান আমাদেরকে দান করেন যাদের দেখলে আমাদের চোখ শীতল ঠান্ডা হয়ে যাবে, এবং আমাদের সেই সন্তান দান করেন যারা জমিনে মুত্তাকি নেককার বান্দাদের লিডার সর্দার হবে, এমন সন্তান আমাদের দান করেন। তার মানে হলো আল্লাহকে এটা বলতে হবে প্রতিনিয়ত, ও আল্লাহ আমার ঘরে কোনো গাঞ্জাখোর পাঠায়ও না,
আমার ঘরে গাঞ্জুটিদের লিডার পাঠায় না। ও আল্লাহ, আমার ঘরে মদখোর পাঠায় না, মদখোরদের সর্দার পাঠায় না। ও আল্লাহ, আমার খানদানে জেনাকার পাঠায় না, দুষ্টদের সর্দার পাঠায় না। ও আল্লাহ, আমার খানদানে কোনো খুনি পাঠায় না, খুনিদের সর্দার পাঠায় না। আমার খানদানের ভেতরে গুনাহ করে মজা পায় এমন কোনো ভ্রষ্ট অসভ্য মানুষ তুমি দিও না। এইটা সব বান্দাবান্দিরা আল্লাহর কাছে বলবে, এটা আল্লাহর পছন্দ। কেমনে বলবে, কোন ভাষায় বলবে, কোন শব্দে বলবে? ওয়াহ, রব্বে করিমের কত বড় মায়া দয়া তার বান্দার উপরে। এ বান্দা কি ভাষায় চাবে, আল্লাহ নিজেই ভাষাটাও বান্দাকে শিক্ষাদান করেছেন। আল্লাহু আকবার বলেন, আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের শিখাইছেন কোন ভাষায় আল্লাহকে বলবো তাও শিক্ষা দিলেন। আল্লাহর ভাষায় আসুন আমরা আল্লাহর কাছে সবাই মিলে দোয়াটা পড়া, বংশের ভেতরে ভালো সন্তান সকলে মিলে আল্লাহর কাছে চাই। বলুন আমার সাথে, রব্বানা। কারা কারা কথা কইতে পারেন না হাত তোলেন তো দেখি। বুবা আছেন কেউ? হ্যাঁ, স্যার হইছেন কে? বুবা আছেন কেউ এখানে? যেহেতু আপনারা বুবা না, তো জোরে করে বলেন। বাড়িতে জোরে কথা টথা কন্টন না, হাক ডাক হ্যাঁ হ্যাঁ এরকম করেন না, জোরে চিল্লাপাল্লা করেন না। দুনিয়ার কত আওয়াজে মুখ খুলে আওয়াজ দিতে পারেন। আপনার উপকারের একটা দোয়া আল্লাহর ভাষায় আপনাকে পড়াইতেছি, এরকম করে বয়ে রয়েছেন কেমন করে? ভালো করে আমার সাথে বলেন রব্বানা। এখন কত সুন্দর হয়েছে না আওয়াজটা? হ্যাঁ, সবাই মিলে বলেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আরো ভালো করে পড়েন, তাহলে যারা পারে না তাদের শুদ্ধ হয়ে যাব। আপনার তালে তালে পড়লে ঠিক হয়ে যাব। যে কোনো বিষয় তালে তালে পড়লে ঠিক হয়ে যায়, ঠিক না? এখানে আপনাদের সন্তানদেরকে আমাদের মাদ্রাসায় যখন পড়ান নুরানিতে, আমরাও করে তালে তালে পড়াই। একজনের আওয়াজের সাথে আর একজনের আওয়াজ ঠিক হয়ে যায়। নুরানি প্রশিক্ষণে দেখবেন তালে তালে পড়ায়, কারণ সবার সাথে মুখ খুলে বললে জড়তা ছুটে যায়, অশুদ্ধ উচ্চারণ সবার সাথে শুদ্ধ হয়ে যায়। জোরে করে বলেন রব্বানা রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। বলবেন হুজুর তিনবার পড়াইছেন, তিনবারে আমরা আহে না। আমি এত অল্প সময়ে কেমনে বলবো? তাহলে আপনার জন্য সুখবর হলো, আপনার মনিব আপনার মালিক বাংলা ভাষাও বুঝে। কি বুঝে না? আল্লাহ বাংলা বুঝে না মনে হয়। ঠিক আছে, আরবিতে বলতে পারেন না তো বাংলায় আপনি কেঁদে কেঁদে বলবেন, এমন সন্তান দে মাওলা, এমন সন্তান দে, কামাই খাওয়ার আশা নাই, মইরা গেলে দোয়া করবে যে। এমন সন্তান দে আল্লাহ, এমন সন্তান দে, কামাই খাওয়ার আশা নাই, আমি মরে গেলে দোয়া করবে যে। আল্লাহর কাছে এইভাবে নেক সন্তান কামনা করা, কারণ নেক সন্তানগুলা আসলে গণনার সন্তান, আর যারা নেক সন্তান নয় ওই সন্তানগুলা বাবার গণনার সন্তান নয়।
এ কারণে ঔরসের সন্তানকেও ত্যায্যত্ব এর বিধান শরীয়তে ইসলামে আছে। সন্তান যদি আসলে সন্তান না হয় তার পরিচয় দিয়ে বাপের লাভ কি? কারণ সব সন্তানদের সন্তান বলা যায় না, বাবার সব সন্তান সন্তান না, বাবার উপকারী সন্তান আলাদা, আবার বাবার অপকারী সন্তানও কিন্তু হয়। এ কারণে আল্লাহর কাছে দোয়া করতে হয়, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ওগো আল্লাহ, দুনিয়ার মাটিতে গণন যায় না এমন সন্তান তুমি আমারে দিও না। ওগো আল্লাহ, তুমি আমারে এমন সন্তান দান করো যেটা আমার চোখ কাঁদাবে না, চোখ শীতল করবে। ওগো আল্লাহ, আমার খানদান, আমার বংশের ভিতরে বদকার পাঠায়ও না, আমার বংশের ভিতরে নেককার শুধু না, নেককারদের সর্দার পাঠাইবা, তার মানে হাফেজ পাঠাইবা, আলেম পাঠাইবা, বুজুর্গ আল্লাহওয়ালা পাঠাইবা, আমির সাহেব পাঠাইবা, যারা নেককারদের সর্দার হবে। তার মানে মনে রাখতে হবে, মানুষের সুরত হইলেই মানুষ হিসেবে গণনা হয় না, যদি না মানুষটা হাকিকতান মানুষ না হয়। এমন নষ্ট যদি ঘরের ভেতরে কেউ হয়, তাহলে ঘরের কর্তার তারে গণনা কইরা মুসিবত হয়। এমন নষ্ট যদি সমাজের ভেতরে দুই একটা রয়, সমাজের মানুষ হিসেবে গণনায় থেকে তাকে বাদ দিয়ে পথ চললে পথ চলা নিরাপদ হয়। এমন নষ্ট ভ্রষ্ট কর্মী যদি কোনো দলেও বিদ্যমান রয়, দলের নেতা আকাম কুকাম ক্যাডারগিরির জোর দিয়া কর্মী গইনা দেশে শান্তি প্রতিষ্ঠা করা যায় না। ওটারাও গণনার থেকে বাদ দিয়ে লইতে হয়, কারণ সব মানুষ মানুষ না, সব মানুষ মানুষের গণনায় পড়ে না। মুহতারাম হাজিরিন, আপনার আমার এই সন্তানগুলা আল্লাহর গণনার বানাইতে এক নাম্বার কাজ হলো আল্লাহর কাছে দোয়া করা। কারণ সন্তান সন্ততি হেদায়েত প্রাপ্ত হও, এটা বাবার চেষ্টার উপরে নির্ভরশীল না, এটা বাবার চেষ্টার পাশাপাশি রবের রহমতের উপরে এটা নির্ভরশীল। আল্লাহ যদি কাউকে নেক সন্তান দিয়ে দেয় তখন রিকশাওয়ালার ঘরে মুফতি সাহেব হয়ে যায়, আর যদি আল্লাহ বঞ্চিত করে দেয় তাইলে নেককারের ঘরেও কখনো কখনো ব্লগার, নাস্তিক, বেঈমান, মুরতাদ, কাদিয়ানির আগমন হয়ে যায়, কাদিয়ানির আগমন হয়ে যায়। এ কারণে এটা আল্লাহর কাছেই চাইতে হয়, প্রতিটা পিতামাতাকে রবের দ্বারস্থ হতে হয়। আমাদের পিতারা মাতারা এই জমানায় সন্তান মানুষ করার চেষ্টা করে ভিন্ন কায়দায়। শরীয়তের ভাষায় পিতা তিন প্রকার। এক প্রকারের পিতা হলো সন্তানকে খাওয়ায়া দাওয়ায়া শুধু দেহটাই বড় করে, শিক্ষাও দেয় না, আদবও শিখায় না। এটা এক কোয়ালিটির বাপ পিতা। এই পিতাগুলো পিতৃজগতের নিকৃষ্ট পিতা, এই পিতৃজগতের নিকৃষ্ট পিতা, যারা খালি সন্তান জন্ম দিয়া সন্তানকে খাওয়ায় দাওয়ায় বড় করে ছেড়ে দেয়। আর এক প্রকারের পিতাও নিকৃষ্ট, যারা সন্তানকে শিক্ষা দেয় কিন্তু সুশিক্ষা দেয় না। আছে না নাই? জোরে আওয়াজ করে বলেন, এই জোরে বলেন, আছে না নাই? ডক্টরেট ডিগ্রি তাকে অর্জন করার জন্য সব করছে, কিন্তু তাকে শিক্ষা দিছে
মগার তাকে সুশিক্ষা দেয় নাই, সুশিক্ষা দেয় নাই। সুশিক্ষা না দিলে কি হয়? সুশিক্ষা না দিলে, যেই সন্তানগুলোকে সুশিক্ষা দেওয়া হয় না, ওরা জাগতিক শুধু মানব রচিত শিক্ষাই যদি শিক্ষিত হয়, তো তখন এই শিক্ষিত লোকগুলা শিক্ষিত শয়তান হয়ে যায়, শিক্ষিত চোর হয়ে যায়, শিক্ষিত ডাকাত হয়ে যায়, শিক্ষিত খুনি হয়ে যায়, শিক্ষিত স্মাগলার হয়ে যায়, শিক্ষিত মুনাফিক বেঈমান হয়ে যায়, শিক্ষিত জাতির ভেতরে জাতির গাদ্দার হয়ে যায়, জাতির গাদ্দার হয়ে যায়। ওরা শিক্ষিত হয় বটে, কিন্তু তাদের শিক্ষা দিয়ে না ব্যক্তি পিতা মাতা উপকৃত হয়, না সমাজ উপকৃত হয়, না রাষ্ট্র ও রাষ্ট্রের মানুষ উপকৃত হয়। আছে না নাই? জোরে আওয়াজ করে বলেন। কষ্ট নেওয়ার কিছু নাই। কোনো কথা যদি কারোর লাগা যায়, কষ্ট নিবেন না, মনে করবেন আপনার অপারেশন হইতেছে, বুঝ নেওয়ার চেষ্টা করবেন। আর এক প্রকারের উৎকৃষ্ট পিতা আছে, উৎকৃষ্ট পিতা, যেই পিতাগুলা ধনী না, যেই পিতাগুলা মনে করেন দেখতেও সুন্দর না, এই পিতার সন্তানটাও দেখতে সুন্দর না, এই পিতাটাও কালা মার্কা, গরিব মার্কা, সন্তানটাও কালা হেলা ধুলা গরিব মার্কা। কিন্তু এই পিতা লুকমানের মতো আদর্শ পিতা, যে নিজের ঔরসের সন্তানকে জন্মের পর থেকে মেহনত করে স্রষ্টা চিনায়, সৃষ্টির আচরণ চিনায়, শরীয়ত চিনায়, হালাল আর হারাম চিনায়, বৈধ আর অবৈধ চিনায়, সাদা আর কালো চিনায়, ন্যায় অন্যায় বুঝায়, আদব আর আখলাক শিখায়, শরীয়ত শিখায়া পিতাটা কবরে চলে যায়। দেখতে কালো হলেও, দরিদ্র গোলাম হলেও এমন পিতার মূল্য আল্লাহর কাছে লুকমানের মতো দামি হয়ে যায়। লুকমান তার সন্তানকে এগুলো শিখানোর কারণে সূরা লুকমান নাজিল করে আল্লাহ তাআলা লুকমানের নাম কিয়ামত পর্যন্ত পিতার জাতিকে পিতৃত্ব শিখানোর জন্য কোরআন মাজিদে সূরা হিসেবে আল্লাহ সূরা লুকমান দান করেছে। এরা হলো উৎকৃষ্ট পিতা। এই কারণে সন্তানকে জন্মের পর থেকে সন্তানকে মা বাবার সাধনা হইতে হয়। আমি আমার সন্তানের মুখ দিয়া স্রষ্টার নাম বাইর করি, আল্লাহ বাইর করি। এই জন্য বাচ্চাদেরকে রাসূল বলেছেন, বাবা মায়েরা বাচ্চার মুখ দিয়া আল্লাহর নাম বাইর করাও, বাচ্চার মুখ দিয়া কালিমা বাইর করাও। যে মানুষের প্রথম শব্দ হবে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যার শেষ শব্দ হবে লা ইলাহা ইল্লাল্লাহ, নবী বলছেন তার মাঝখানের সব গুনাহ মহান আল্লাহ মাফ করে দিবে। শেষে লা ইলাহা ইল্লাল্লাহ হবে কিনা এটা তো বাপ মায় জানে না, কিন্তু কথা বলা শিখতে প্রথমে কমাস কম লা ইলাহা ইল্লাল্লাহ। ভালো কাজ করলে শেষে লা ইলাহা ইল্লাল্লাহ বাইর হইবে, ভালো কাজ না করলে লা ইলাহা ইল্লাল্লাহ মুখে আসবে না, কালমা মুখে উচ্চারণ হবে না। কিন্তু শিশু বাচ্চার মুখে বাপ মার দায়িত্ব হলো জবানে লা ইলাহা ইল্লাল্লাহ বাইর করা। কিন্তু আমরা আমাদের সন্তানকে লা ইলাহা ইল্লাল্লাহ বাইর করি না। এখন বাবারা মায়েরা গাফেল, বিএ পাস এমএ পাস সন্তানরা কালিমা শুদ্ধ করে পড়তে পারে না। ঠিক না বে ঠিক? জোরে বলেন, আওয়াজ করে জোরে বলেন, ঠিক না বে ঠিক? বিএ পাস করছে, কিন্তু এমএ পাস বিএ পাস, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এতটুকুন তার মুখ দিয়া শুদ্ধ করে কালিমায়ে তাইয়্যিবাটা বাইর হয় না। এমন কপাল পোড়া সন্তান বা কপাল পোড়া পিতা
জমিনে আপনাদের জানাশোনার ভেতরে ধরা পড়ছেনি কিছু? আমাদের কাছে তো অনেক ধরা পড়ে যে বেচারা শিক্ষিত কিন্তু কালেমা পড়তে পারে, তার মা বাপ তারে কালমাটাও শিখায় নাই, কিন্তু ডিগ্রি কিন্তু আছে, কালিমাটা তার মুখে উচ্চারিত হয় না, শিক্ষিত বানাইছে কিন্তু আল্লাহ চিনে না, নবী চিনে না। আছে না নাই? আছে না নাই? জোরে আওয়াজ করে বলেন। যেমন দুনিয়ার মা বাবারা সন্তানকে অনেক কিছু চিনায়, কারণ মা বাবা হলো সন্তানের পয়লা শিক্ষক শিক্ষিকা। মা বাবা সন্তানের প্রথম শিক্ষক প্রথম শিক্ষিকা। মা বাবা সন্তানকে চিনায়, এইটা কি চোখ, এটা কি কান। আমার ছোট ছোট নাতিন আছে দুইটা, এক নাতিন কথা বলা শিখছে, ওর মা আমার কাছে এসে বলে, আব্বু ওকে জিজ্ঞাসা করেন এগুলো সব চিনি বলতে পারে। তা আমি জিজ্ঞাইলাম, নানা এটা কি? চোখ। এটা কি? কয় কান। এটা কি? নাক। এটা কি? হাত। এটা কি? পা। এইটা কি? এইটা কি? তাও জানে। দাড়ি। নানার দাড়ি ধরন লাগবো না, দাড়ি চিনে। এটা কি? দাড়ি চিনছে। এবার আমি চিন্তা করলাম নতুন আর একটা তালিম শুরু করি। আমি বললাম, নানা চোখ কার দান? দেখতে পারতাছে না। আমি বললাম, নানা এ চোখ কে দিছে? বলো আল্লাহ। বলো আল্লাহ। তো কয়, হ্যাঁ চোখ দিছে কে? আল্লাহ। আমি বললাম, কান দিছে কে? বলো আল্লাহ। দুইটা শিখায় দিছে। এবার বললাম, বলো হাত দিছে কে? একাই কয় আল্লাহ। বললাম, পা দিছে কে? কয় আল্লাহ। তার মানে তার রবকে চিনাইলে সে চিনে। ছোট্টবেলায় যদি চিনায় দেওয়া হয়, আসমান কার বানানো? আল্লাহর। এই সন্তান, দিনের বেলায় বাতিটা উঠছে, এটার নাম সূর্য। সূর্য জানো এটা কার হুকুমে চলে? যার হুকুমে চলে তার নাম হলো আল্লাহ। যদি সন্তানের দিলের ভেতরে এটা শিক্ষা দিয়া বোঝায় দেওয়া যায়, তাহলে কুফরি মতবাদ তার হৃদয়ে কুফর ঢুকাইতে পারবে না, তার মুখ দিয়া আল্লাহ উচ্চারিত হবে। যদি ছেলেবেলায় সন্তানকে রাসূল চিনানো যায়, সে বড় হয়েও নবীরে কোনোদিন গাল দিবে না। যদি ছোট্ট বাচ্চাকে কাবা শিখানো যায়, কাবা কি জিনিস এটা যদি শিখানো যায়, বলবেন এগুলো শিখানো কি আল্লাহর হুকুম নাকি? হ্যাঁ, এগুলো শিখানো আল্লাহর হুকুম। আল্লাহ বলে, ওয়ামাই ইউআযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা তাকওয়াল কুলুব। শরীয়তের যে সকল শিআর আছে ওগুলো তাজিম করা, এটা তাকওয়াল্লাহ। ওগুলো চিনা তাকওয়াল্লাহ। যেমন এটা কি? চুল। চুল এটা, হ্যাঁ, তা কন্যা কেরে, এটা কি? এটাকে যদি কেউ চিনায় দেয়, এটার নাম দাড়ি। এটা নবীর সুন্নাত, এটার হুকুম হলো ওয়াজিব। ফকিহরা বলে ফতোয়া বাজ্জাজিয়া, ফকিহরা বলে এটা শিআর ইসলাম। যদি এটাকে শিআর হিসাবে কেউ চিনে, তাইলে কেউ দাড়ি ধরবে না, এটা সম্মান করবে। মুসলমানের ঘরে জন্মায়া শিআর ইসলাম যখন চিনে না, তখন দাড়ি ধরে মারধর শুরু করে, দাড়ি ধরে বেইজ্জতি করে। মুসলমানের বাচ্চা হয়ে যখন বুরকা, পর্দা, শিআর ইসলাম এটা যখন চিনে না, তো কলেজে যাওয়া আমার মুসলিম দেশের দিনদার মেয়ে, আমার বোন, আমার মেয়ে বোরকা পরে যখন কলেজে যায়, তার হিজাব ধরে টান দেয়। এ নাফরমান যদি জানতো হিজাব শিআরে ইসলাম, মুসলমানের ঘরে জন্মায়া শিআরে ইসলাম বেইজ্জত করার অধিকার সে রাখতো না, সাহস পাইতো না। এমনকি আমরা তো আমাদের বাচ্চাকে হিমালয় পর্বত চিনাই। যদি বলা হয়, এই সন্তান একটা উঁচু পর্বত পাহাড়ের নাম বলো তো,
যেখানে গেলে এভারেস্ট বিজেতা হওয়া যায়, তো সে পর্বতমালার নাম উচ্চারণ করবে, হিমালয়ের নাম উচ্চারণ করবে। কিন্তু তাকে যদি বলা হয় এমন একটা পাহাড়ের নাম বলো যে পাহাড়কে সম্মান করে মুত্তাকি হতে হয়, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, আল্লাহর কোরআন বলে দুটি পাহাড় সাফা এবং মারওয়া এ দুটি শাআইরুল্লাহর অন্তর্ভুক্ত। যদি এই দুই পাহাড়কে কেউ সম্মান না করে, মুত্তাকির দপ্তর থেকে তার নাম কাটা পড়ে যাবে, কাটা পড়ে যাবে। এখন এবার বলুন, যদি আপনি আপনার সন্তানকে সাফা মারওয়া পাহাড় কি এইটা যদি চিনাইতে চান, যদি আপনি আপনার সন্তানকে জমজম পানিটা কি এটা যদি চিনাইতে চান, মিয়া সন্তান লইয়া নাটক সিনেমা দেখার টাইম আপনি পাইতেন না। এগুলো চিনাইতে যে আপনার জিন্দিগির অবসর সময় সব সন্তানের সাথে ইসলাম ও শিআর ইসলামের গল্পের ভেতরেই কেটে যাবে। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন, গল্পের ভেতরেই কেটে যাবে। ওই মা যে মা সন্তানকে ইসলাম চিনাইতে চায়, ও কিরণমালা দেখার টাইম নাই, ওর কিরণমালা দেখার টাইম নাই। নিজের হাতে নিজের সন্তানের ঈমানকে গলা টিপে হত্যা করে ফেলবেন আর বলবেন আমার করার কিছু ছিল না, চেয়ে চেয়ে দেখলাম আমার করার কিছু ছিল না। এমন বক্তব্য দিয়া ময়দানে মাহশারে বাপ পিতার জাত নাজাত পাবেন না, ঘাড় মটকায়া দেবে আল্লাহ তাআলা হাসরের কঠিন ময়দানে, ঘাড় মটকায়া দিবে। তবে হ্যাঁ, ধন্যবাদ দিতে হবে এদেশের আলেমদেরকে। এই কাজটা তারা মাদ্রাসা প্রতিষ্ঠা করে আপনার সন্তানের দায়িত্ব তারা গ্রহণ করেছে। তারা আপনার সন্তানকে ঈমান শিখায়, ইসলাম শিখায়, দ্বীন শিখায়। আমি আপনাদেরকে বলি না আপনারা সবাই আপনাদের সব সন্তান স্কুল কলেজ থেকে বাইর করে এনে মাদ্রাসায় দিয়ে দেন। তবে আমি এটা অবশ্যই বলি, আপনি আপনার সন্তানকে ডক্টর বানান, ইঞ্জিনিয়ার বানান, তাকে আপনি শিক্ষিত অবশ্যই বানান। 2টা বছর একটু আঙ্গুর মক্তবে একটু ঘুরায়া সাঁতার কাটায়া লয়ে যান। নাস্তিকের বাজারে, বেঈমানের বাজারে সাঁতার কেটে তীরে পৌঁছে যাবে। ওর ঈমান নাস্তিকের গোষ্ঠী ওর ঈমান নষ্ট করতে পারবে না, পারবে না। এটা অবশ্যই বলি, জোর গলায় এটা বলি, বলেই যাব। এটাই আমাদের কাজ। এই সতর্ক করার জন্যই খোদা যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। এখন নবী আসবে না, আলেমরা বলে যাবে। আপনার তিতা লাগুক মিঠা লাগুক, এটা দেখার টাইম কোনো মৌলবীর নাই, কোনো মৌলবীর নাই। সুতরাং আমি আজকের এই সংক্ষিপ্ত আমার বক্তব্যের মাধ্যমে আপনাদেরকে একটা সতর্কীকরণী করলাম। সেটা হলো, প্রজন্মের একটা সন্তানও যদি নষ্ট হয়, আল্লাহর আদালতে কিন্তু আমাদের হিসাব দিতে হবে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমার অত্যন্ত স্নেহের এবং মহাব্বতের মাদ্রাসার মোহতারাম সাহেব, আর এই মোহতারাম সাহেবকে আমি চিনি হলো আপনাদের এলাকার কৃতি খতিব, বাতিলের বিরুদ্ধে সোচ্চার খতিব মাওলানা মাহমুদুল হাসান আশরাফি, যিনি আজকে এখানে বয়ানও করেছেন। উনি হলেন আমার অনেক মহাব্বতের ছোট ভাই। একসাথে বহু পথ চলা, বহুদিন তার আবেদন আর এই মাদ্রাসার মোহতারাম সাহেবের প্রতি আমার ভালোবাসার মহাব্বত এই গভীর রাতে আপনাদের সামনে আমাকে হাজির করেছে। গোলাম দায়িত্ব মনে করে আপনাদের খেদমতে কিছু কথা আপনাদের আমাদের সকলের সংশোধনীর জন্য উচ্চারণ করেছি। কথায় কেউ কষ্ট পেলে আলেমে দ্বীন হিসাবে, সতর্ককারী হিসাবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে যা বলেছি এটাকে চিকিৎসা হিসেবে গ্রহণ করে নিজের প্রজন্ম গঠন করার জন্য সতর্ক হন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি তো ইনশাআল্লাহ? উলামায়ে কেরাম যেখানে, আলেম উলামা নাই যেখানে, আমরা নাই সেখানে। আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করেন। এই মোহতামিম সাহেব ওনার দিকে খেয়াল রাখেন, ওনার মাদ্রাসাও দেখভাল করেন।
আপনারা সবাই আপনাদের সন্তানদেরকে এই মাদ্রাসাগুলোকে বেশি না কয় বছরের কোর্স নুরানি 2 বছরের কোর্স 2টা বছর নুরানি পড়ায়া দিয়েন এরপরে ডাক্তার বানাইলেও ইমানটা নষ্ট হবে না কাবা চিনবে রসুল চিনবে ফিরিস্তা চিনবে নবী চিনবে ধর্ম চিনবে নামাজ চিনবে ইবাদাত চিনবে ঠিক কিনা যারা বলেন এদিকে খেয়াল রাখবেন সবাই ইস্তিগফার করেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين رب العالمين 2 দিন ব্যাপী মাদ্রাসার মাহফিল সবার শেষে গোলাম বসে কিছু কথা বলেছে ইয়া আল্লাহ তোমার নবীর মদিনার সাথে মাদ্রাসার নাম মাদ্রাসাটাকে কবুল মঞ্জুর করে নাও মাদ্রাসার খাদেম ইয়া আল্লাহ স্নেহের মুহতামিম সাহেবকে কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলামিন কমিটির সদস্য যারা রয়েছে যারা এই মাদ্রাসাকে যত্ন করে যারা এই মাহফিলের ইন্তজাম করে কিছু নসিহত শোনার আয়োজন করেছে ওগো আল্লাহ সকলকে কবুল মঞ্জুর করে নাও বুড়াদের হযরত আবু বকর বানায়া দাও নওজোয়ান যুবকগুলার জওয়ানি তোমার কাছে আমানত দিয়ে গেলাম যৌবনের গুনাহ থেকে সকলকে ধরে ধরে বাঁচাও পর্দার আড়ালের মা বোনদের হযরত ফাতেমা খাদিজা বানায়া দাও হার কিসমের গুনাহ খাতা থেকে আমাদের ধরে ধরে তুমি বাঁচাও রব্বুল আলামিন মালিক জিন্দেগি বন্দেগি বানায়া দাও ইয়া আল্লাহ আমাদের সকলের মনের নেক বাসনাগুলো পূরণ করে দাও জানি না কার মা নাই কার বাবা নাই নিজের হাতে অনেকে নিজের মা কবরে রাখছে নিজের হাতে নিজের বাপ কবরে রাখছি আল্লাহ যাদের আব্বা আম্মা কবরে তাদের মা বাবার কবরের আযাব মাফ করে দাও যাদের বাবা মা আছে হায়াত বাড়ায় দাও বেশি বেশি করে খিদমত করতে পারে তৌফিক দাও এলাকার আইম্মায়ে মাসাজিদ আইম্মায়ে মাদারিস উলামা হযরত যারা উপরে নিচে বসে বসে গোলামের বয়ান শুনেছে ইয়া আল্লাহ সকলকে উত্তম আজর তুমি দান করো এলাকার মা বোনেরা যারা আমাদের সাথে হাত তুলছে আল্লাহ মা বোনদেরকে মাফ করে দাও যাদের আব্বা আম্মা নাই তাদের বাবা মাকে জান্নাত দিয়ে দাও পেটে ধরছে সন্তান সন্তানকে হিদায়াতের পথে চালাও রব্বুল আলামিন নেক হায়াত সকলের দাও আল্লাহ ময়দানে মাহশারে গুনাহগার বলে ডাক দিও না আল্লাহ বাংলার জমিনে শান্তি দিয়ে দাও হার কিসমের বাতিলের আঘাত থেকে আমাদেরকে ধরে ধরে বাঁচাও যত কল্যাণ মঙ্গল সব আমাদের দাও অকল্যাণ আর অমঙ্গল হতে আমাদের রক্ষা করো আল্লাহ সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু